মব জাস্টিস, মব জাস্টিস, মব জাস্টিস, মব কখন হয়? উত্তেজিত জনতা আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ ছাড়াই কাউকে শাস্তি দেওয়ার নাম হলো মব জাস্টিস, যা বাংলাদেশের জন্য নতুন এক আতঙ্কের নাম। দেশে সাম্প্রতিক সময়ে এই মব জাস্টিসের ঘটনা বেড়েই চলেছে। যখন তখন কারো বাড়িতে ঢুকে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে হর হামেশাই। আটকের পর কাউকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে মেরে ফেলার ঘটনাও ঘটছে। মবের জোরে কোথাও আবার কাউকে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে, এমনকি কাউকে জুতার মালা পরিয়ে কান ধরে উঠবোস করানো হচ্ছে। প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও এ ধরনের ঘটনা ঘটছে, যা উদ্বেগের কারণ হয়ে দেখা দিয়েছে। মব জাস্টিসের শিকার হচ্ছেন রাজনীতিবিদ, পুলিশ, শিক্ষক, আইনজীবী, চিকিৎসক থেকে শুরু করে চোর, ডাকাত, ছিনতাইকারী সহ নানা শ্রেণী পেশার মানুষ। বিদ্যমান পরিস্থিতিতে সর্বত্র এক ধরনের ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গেল মঙ্গলবার রাতে গুলশানের একটি বাসায় বিপুল পরিমাণ অবৈধ অর্থ, অস্ত্র ও আওয়ামী লীগের দোসররা লুকিয়ে আছে এমন তথ্যের ভিত্তিতে দরজা ভেঙে বেশ কয়েকজন লোক ঢুকে পড়ে। তল্লাশির অজুহাতে বাসাটিতে তছনছ ভাঙচুর ও লুটপাট চালায় তারা। জানা যায় বাড়িটি হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এসটি ইমামের ছেলে তানভীরের সাবেক স্ত্রীর। একই দিন মব করে রাজধানীর ভাটারা এলাকায় ইরানের 2 নাগরিক সহ 3 জনকে মারধরের ঘটনা ঘটেছে। পরে পুলিশ এসে 2 বিদেশি নাগরিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সাধারণ মানুষের মতে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর বিগত কয়েক মাসে মব জাস্টিসের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। বিভিন্ন স্থানে ঘটা এ ধরনের হিংসাত্মক ঘটনা প্রতিরোধে রাষ্ট্রের পক্ষ থেকে তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ তাদের। এদিকে বিশ্লেষকরা বলছেন, এভাবে মব জাস্টিস বেড়ে যাওয়ার পেছনে বিগত সরকারের কর্তৃত্ববাদী শাসন বড় ধরনের ভূমিকা রাখছে। গত 1.5 দশকে জনমানুষে যে ব্যাপক মাত্রার ক্ষোভ তৈরি হয়েছে, বর্তমানের ঘটনাগুলো এরই বহিঃপ্রকাশ। এই অবস্থায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে এবং প্রয়োজনে এলাকাভিত্তিক পাড়ায় মহল্লায় পুলিশের টহল বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।